জানো তো, আজ তুমি যে সময়টাকে নষ্ট করে ফেলছো, সময়ের সাপেক্ষে সেই সময় তোমাকে নষ্ট করে দেবে। কথাটা কেন বললাম জানো? গত কয়েকদিন আগেই মাত্র মাধ্যমিক এক্সাম শেষ হয়েছে। আবার আগামী 3 তারিখ, মার্চের 3, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক এক্সাম শেষের পর একটা জিনিস রাস্তার মধ্যে ফিল করলাম। প্রচুর পরিমাণে বই, নোট কিংবা যেটাকে আমরা টুকলি বলি, প্রচুর পরিমাণে কাগজের টুকরোগুলো রাস্তার মধ্যে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যেন মনে হয় একটা ফুলের বাগানের বৃষ্টি হয়েছে। অর্থাৎ আজকে তুমি যে সময়টাকে নষ্ট করে সেই ফুলগুলো, সেই পাতাগুলোকে, সেই নোটগুলোকে, সেই বইয়ের পেজগুলোকে নষ্ট করেছো, হয়তো সেই বইগুলো তোমার ভাই কিংবা বোনের অনেকটা কাজে লাগলো। তাই তুমি যে সময়টাকে আজকে নষ্ট করছো, মনে রেখে দিও, সময়ের সাপেক্ষে সেই সময় তোমাকে নষ্ট করে দেবে। অনেকেই হয়তো ভাববে যে স্যার কেন কথাটা আজকে বলছে, আমাদেরকে ছোট করার জন্য না? ছোট করার জন্য? নিশ্চয়ই না। আসলে আমরাও এই সময়টা পেরিয়ে এসেছি। তখন হয়তো আমরা সময়ের মূল্যায়ন করতে পারতাম না। আজকে সময়ের মূল্যায়ন করেছি, তাই ইভলিউশনটা বা সলিউশনটা বা কনক্লুশনটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে দিলাম। সময়কে নষ্ট করছো আজকে, সময় তোমাকে নষ্ট করে দেবে আগামীতে।